মহাযুদ্ধ শুরু হয়ে গেল ইরানে। আজ ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হবার আগেই আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী মিলিতভাবে গোটা ইরানের নজিরবিহীনভাবে আক্রমণ চালানো। যে আশঙ্কা এতদিন ধরে করা হচ্ছিল যে ইরানের উপর নাগরিক পরিকাঠামোর উপরে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাপুরুষ ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণ চালাবে আন্তর্জাতিক যুদ্ধের আইন ভেঙে, সেই আশঙ্কায় সত্য হলো আজ বিকেল থেকে গোটা ইরানে ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড চালাতে শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। আজ কেবলমাত্র খার্ক দ্বীপেই 50টিরও অধিক জায়গায় বোমাবর্ষণ হয়েছে ইরানের অসংখ্য এয়ারপোর্টে। যে দানবীয় কায়দায় হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ এবং রেল লাইন উড়িয়ে দেওয়ার, আজ ইতিমধ্যেই 10টিরও অধিক ব্রিজ এবং রেল লাইনে হামলা হয়েছে। তাই এই মুহূর্তে ইরান যে প্রতিশোধ নেওয়ার চরম প্রস্তুতি করছে, তাতে গোটা মধ্যপ্রাচ্যে আগামী দিনে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির দিকে এগোচ্ছে। তৃতীয় বিশ্ব মনে হয় এত ভয়ঙ্কর হতে পারে না যে পরিস্থিতি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে। ইতিমধ্যেই ইরানের সমস্ত বিমান পরিবহন বন্ধ হয়েছে গোটা মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। এয়ার স্পেস কমপ্লিটলি শাটডাউন করা হয়েছে। এই মুহূর্তে গোটা বিশ্বে যুদ্ধের চরম সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দাবানল ইতিমধ্যেই জ্বলে উঠেছে, তাতে গোটা পৃথিবীতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে চলেছে। এতদিন ধরে গোটা পৃথিবীর মানুষ যে আশঙ্কা করছিল যে ইরানের সাধারণ মানুষজন বাড়ি ঘরের উপরে আক্রমণ চালাতে পারে এই নৃশংস মার্কিন এবং ইসরায়েলি বাহিনী, সেই আশঙ্কায় সত্য হলো এই মুহূর্তে গোটা ইরান জুড়ে যুদ্ধের এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের তেলকে লক্ষ্য করে, ইরানের প্রাকৃতিক সম্পদ লুট করবার জন্য যে ঘৃণ্য আক্রমণ চালাচ্ছে আমেরিকা, তা ইতিহাসের পাতায় এক কথায় নজিরবিহীন হয়ে থাকবে। ইরান জাতি ঐক্যবদ্ধভাবে তাদের দেশের সার্বভৌমত্ব এবং তাদের দেশের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে মরণপণ লড়াই চালাচ্ছে, সেই লড়াইয়ের উপরে শেষ মুহূর্তে মরণ কামড় বসালো আমেরিকা এবং ইসরায়েল। 2 ঘন্টা আগে এই যুদ্ধ অপরাধী ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছিলেন, আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট ইফ ইরান ডাজ নট মেক আ ডিল। তিনি দাবি করেছিলেন যদি ইরান আমেরিকার চাপিয়ে দেওয়া অন্যায় শর্তে যদি রাজি না হয়, তাহলে ইরানের সভ্যতাকে খুন করা হবে। সেই কথাই তিনি সত্য প্রমাণ করতে মরিয়া। গোটা ইরানের যে নাগরিক পরিকাঠামো, ইরানের ব্রিজ, রেল লাইন এবং এয়ারপোর্টে বেধড়ক বোমাবাজি চালাচ্ছে এই মুহূর্তে এই 2 আগ্রাসী সৈন্যবাহিনী। এই হলো খার্ক আইল্যান্ড, ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ দ্বীপ, যে দ্বীপ থেকে ইরান সারা পৃথিবীর বাজারে সর্বাধিক তেল রপ্তানি করে থাকে। কারণ এই খার্ক দ্বীপ হলো প্রাকৃতিক বন্দর, এখানে সবচাইতে বড় বড় জাহাজগুলি অনায়াসে এসে ভিড়তে পারে। আর এই দ্বীপ থেকে ইরান সারা পৃথিবীতে তেল রপ্তানি করে থাকে। আর গোটা ইরানের বিভিন্ন অঞ্চল থেকে পাইপ লাইনে করে এই খার্ক দ্বীপে তেল নিয়ে আসা হয়। আর এখানেই ইরানের সর্ববৃহৎ তেল রিজার্ভার রয়েছে। স্বাভাবিকভাবেই এই খার্ক দ্বীপকে মারাত্মকভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে ইরান সরকার। এখানে ইরান সারা বছরের জন্য ব্যাপক পরিমাণে সৈন্য মোতায়েন করে রাখে। মার্চের 13 তারিখে প্রথমবারের মতো আমেরিকা এই খার্ক দ্বীপে 90টি জায়গায় বোমাবর্ষণ করেছিল। আর আজ সন্ধ্যাবেলায় ইতিমধ্যেই প্রায় 50টি জায়গায় বোমাবর্ষণ করেছে আমেরিকা। আর এতেই বিশ্ববাজারে তেলের দাম চড়চড় করে বাড়তে শুরু করেছে। যদি এই খার্ক দ্বীপের তেল পরিকাঠামোয় ধ্বংস হয়, আগামী পৃথিবীর অবস্থা ভয়াবহ হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই খার্ক দ্বীপ ইরানের জন্য তো বডি, গোটা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল একটা আইল্যান্ড। ইরানের নির্ভরযোগ্য বন্ধু রাষ্ট্র চীন এই খার্ক দ্বীপ থেকেই তেল সংগ্রহ করে। চীনের কাছে সর্বাধিক তেল রপ্তানি করে ইরান এই খার্ক দ্বীপ থেকেই। তাই এই ক্ষেত্রে চীনের অবস্থান কি হবে সেটাও দেখার বিষয়। তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কি এখান থেকেই হবে? আজ যুদ্ধের এই মুহূর্তে যে ব্যাপক বিস্তার ঘটেছে, তাতে একথা বলা অসমীচীন হবে না যে কাল এই যুদ্ধ কিন্তু কেবলমাত্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধ রাশিয়া, চীন হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ার এক জোরদার আশঙ্কা। যদিও সামরিক ক্ষেত্রে এই যুদ্ধ ছড়িয়ে নাও পড়ে, তবুও পরোক্ষ প্রভাব পৃথিবীতে ভয়াবহ হতে যাচ্ছে। গোটা পৃথিবীতে জ্বালানি এবং রাসায়নিক সারের আকাল পড়ে যাবে। তাই বিশ্বব্যাপী খাদ্য সংকট, অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা গোটা মানব জাতিকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিয়েছে এই রাক্ষস ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত লালসা, তার অমরত্বের স্বপ্নকে বাস্তব করতে গিয়ে এই মুহূর্তে গোটা পৃথিবীকে কুঠারাঘাত করছে এই দানব ডোনাল্ড ট্রাম্প।
সন্ধ্যার আগেই ইতিমধ্যেই আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের 10টির অধিক গুরুত্বপূর্ণ ব্রিজ এবং রেল লাইনে আক্রমণ করেছে। আর এই খবর আনাদোলস এজেন্সি কিছুক্ষণ আগেই তারা ছেপেছে।